আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়ালো। ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই নেতানিয়াহু। যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করেনি ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের খবর সঠিক নয়, প্রেস উইং। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের F-36 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। এতে অস্থির হয়ে পড়েছে বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের বাজার। বৃহস্পতিবার ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও প্রায় 30% বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। তেল বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি সংবাদ মাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন ওমান ও দুবাই ক্রুড এরই মধ্যে $150 সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট না হলেও $200 এখন আর দূরের নয়। তিনি আরও বলেন, এখন থেকে তেলের দাম কতটা বাড়বে তা প্রায় পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকে তার ওপর। সূত্র আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, টানা ২০ দিনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। বৃহস্পতিবার ১৯ মার্চ জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। নেতানিয়াহু আনেন, ইসরায়েল এখন এমন সব কারখানায় হামলা চালাচ্ছে যেখানে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম তৈরি করা হয়। এসব স্থাপনাকে ধ্বংস করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানিয়েছিলেন বাদার বিন হামাদ আল বুসাইদি। কিন্তু ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলেও বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে। প্রায় ৩ সপ্তাহ ধরে চলমান এই সংঘাত এখনও মূলত আকাশপথেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, স্থল অভিযানের সম্ভাবনাও রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন বিকল্প তাদের হাতে আছে। যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়ানোর অভিযোগও নাকচ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টকে অন্য কেউ কী করতে হবে তা বলে দিতে পারে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসলেও এবার এই কর্মসূচি নিয়েই উল্টো সুরে কথা বলেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুরুর আগে দেশটি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা নতুন করে গড়ে তুলছিল না বলে জানিয়েছেন তিনি। সেনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে এক লিখিত সাক্ষ্যে গ্যাবার্ড দাবি করেছেন, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর থেকে দেশটি আর সেই কর্মসূচি চালুর চেষ্টা করেনি। অপারেশন মিডনাইট হ্যামার নামের ওই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর ইরানের সেই কর্মসূচি নতুন করে চালুর কোনো চেষ্টা দেখা যায়নি। বুধবার সামনে আসা এই তথ্য ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান যুক্তিকে কমজোর করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা থেকে সরে গিয়ে সামরিক পদক্ষেপ নেওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে বারবার তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কথাই উল্লেখ করে এসেছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।
যত সময় যাচ্ছে সেই সামরিক সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তারা কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। পারমাণবিক এবং অস্ত্র পরীক্ষকরাও বরাবরই বলে এসেছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথেও থাকে তবু তা স্বল্প বা মধ্যমেয়াদী কোনো হুমকি নয়। কিন্তু তারপরও ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে বারবার আঙুল তুলেছে। ইরানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা চাপানো হয়। একটি পারমাণবিক চুক্তি করতে ইরানের সঙ্গে আলোচনার টেবিলেও বসে যুক্তরাষ্ট্র, কিন্তু আলোচনা থেকে কোনো ফল আসছে না বলে দাবি করছিলেন ট্রাম্পের কর্মকর্তারা। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শেষ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না ট্রাম্প প্রশাসনের এমন দাবি নাকচ করেন। চলতি সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানও এই পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রের বরাদ্দ দিয়ে জানায় ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল চূড়ান্ত দফা বৈঠকে উপস্থিত ছিলেন। তার মূল্যায়ন ছিল ইরানির যে অবস্থান তিনি দেখেছেন তাতে তাড়াহুড়ো করে যুদ্ধে জড়ানোর কোনো যৌক্তিকতা ছিল না। ইরানে যুদ্ধ শুরু করার পেছনে যুক্তরাষ্ট্র প্রশাসন নির্দিষ্ট কোনো যুক্তিতে স্থির থাকেনি। তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন বাহিনীর প্রতি ইরানের সম্ভাব্য হুমকি এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান সরকারের সামগ্রিক কার্যকলাপের দিকেও যুক্তরাষ্ট্র আঙুল তুলেছে। আন্তর্জাতিক আইনের আওতায় একটি সার্বভৌম দেশে হামলা চালানোর ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তকে আইনি বৈধতা দিতে আসন্ন হুমকি ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ আইনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, যার আওতায় প্রেসিডেন্টরা কেবল তাৎক্ষণিক আত্মরক্ষার খাতিরে সামরিক বাহিনীকে কাজে লাগাতে পারেন। তা না হলে একমাত্র কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা বা বর্ধিত সামরিক অভিযানের অনুমোদন দিতে পারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু জায়গায় এ নিয়ে অস্পষ্টতা তৈরি হওয়ায় তিনি সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বিডি প্রতিদিন AKA। যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তাদের দাবি, ইরানি অভিযানের সময় বিমানটিতে আঘাত হানা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে একটি F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। দুটি সূত্রের বরাতে জানা গেছে বিমানটি সম্ভবত ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডে মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি ইরানের আকাশে একটি যুদ্ধ মিশনে ছিল। ওই সময় এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তিনি জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এটি প্রথম ঘটনা যেখানে ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করল। উল্লেখ্য, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই F-35 ব্যবহার করছে। প্রতিটি বিমানের মূল্য $100 মিলিয়ন বেশি।